কাজ শুরু করছে, এগুলো আমাদের এখন সহ্য করতে হবে, কিছু করার নেই। অবশ্যই আমরা পতন চাই। আমরা শুধু আমাদের জন্য না, দেশের জনগণের প্রতি ভালো চিন্তা করে আমরা এই সরকারের পতন চাই। এই সরকার কি কোনো সরকার? উনি মস্করা করছে আমাদের সাথে, আর কিছু না। উনি শোক দিবস পালন করতে বলতেছে, এটা করতে বলতেছে, ওটা করতে বলতেছে। উনি হচ্ছে দেশের সম্পদের ক্ষয়ক্ষতির অনেক চিন্তা ভাবনা করতেছে। আপনারা আমাকে বলেন যে দেশের সম্পদগুলা কাদের টাকায়? আমাদের ট্যাক্সের টাকা, আমাদের বাবা মার ট্যাক্সের টাকায়। এগুলা কি ওনার টাকায়? এগুলো ওনাদের সম্পদ না। একটা দেশের ছাত্র মারা যেতেছে, হাজার হাজার স্টুডেন্ট, ছোট ছোট বাচ্চারা নিম্নে কোনো সময় কখনো কোনো দেশের আন্দোলন শুনছেন যে আন্দোলন করতে যায় স্টুডেন্টদেরকে জান দিতে হয়? কখনো তো এমন হয়নি আমাদের দেশে। কেন 1952 সাল থেকে নিয়ে 2024 সালে আইসহ যদি ডিজিটাল যুগ বলা হয়, ডিজিটাল যুগে আইসহ যদি আমাদেরকে প্রাণ দিতে হয় আমাদের নিজের অধিকার নিয়ে কথা বলতে গণতান্ত্রিক দেশে, তাহলে এটা গণতান্ত্রিক দেশ হলো কোথায় আমাকে বলেন? এটা কোনো তো গণতান্ত্রিক দেশের হইলো, মানে সংবিধান হইলো যে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো, কিন্তু আমাদেরকে হচ্ছে রাজাকার বলবে। আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো, আমাদের হচ্ছে রক্ত ঝরাতে হবে। আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো, আমাদের হচ্ছে আপনারা কি বলে ধরে নিয়ে যাবে বিভিন্ন অস্ত্র পাচার, তারপরে হচ্ছে দেশদ্রোহী। আমরা দেশকে নিয়ে কথা বলি, দেশের ভালো চাই, কিন্তু আমাদের কি বলে আমরা দেশদ্রোহী, আমরা রাজাকার। কারণ রাজাকার হলে দেশের জনগণ কারা, দেশের উন্নতি করছে কারা? এই ভাষা আন্দোলন থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত স্টুডেন্টদের যে অবদান, ওনারা কিভাবে ভুলে যায়? ওনারা কিভাবে আমাদেরকে রাজাকার বলে, অথবা ওনারা কিভাবে আমাদের দাবি না মেনে নেয়? আপনার আবার কোটা আন্দোলন যে শুরু হয়েছিল, ফার্স্টে তো কোটা আন্দোলন ছিল, এখন তো আপনার স্বীকৃতি আন্দোলন, বা ফার্স্টে তো কোটা আন্দোলন ছিল। কোটা আন্দোলন কেন হয়েছিল? মানুষের যা মেধার জন্যই তো। একটা জাতি উন্নত কখন হবে? যখন জাতি শিক্ষিত হবে, যত মেধা থাকবে তত শিক্ষিত হবে। তো কোটার জন্য শিক্ষিত মানুষ চান্স পাইতেছিল না, তারা বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হইতেছিল। তো আমরা কি আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারবো না? এখন আমরা নিয়ে আমাদের অধিকার নিয়ে কথা বলছি, আমরা হয়ে গেলাম রাজাকার, আমরা হয়ে গেলাম দেশদ্রোহী। আজকে এখানে কি ঘটেছে আপনাদের?